টুনা মাছ সমুদ্রের সবচেয়ে দ্রুত গতির এবং শক্তিশালী মাছগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের বড় বড় সাগরে যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে এদের দেখা মেলে। টুনা মাছ শুধু খাদ্য হিসেবে নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এবার জেনে নিই টুনা মাছের বিস্ময়কর জীবনচক্র। টুনা মাছ সাধারণত উষ্ণ পানির গভীর সমুদ্রে ডিম পাড়ে। একটি মা টুনা একবারে 10 লাখের বেশি ডিম পাড়তে সক্ষম। এই ডিমগুলো পানিতে ভেসে থাকে এবং কিছুদিন পর ফুটে বের হয় ছোট ছোট লার্ভা। এই লার্ভাগুলো খুবই দুর্বল, যা খালি চোখে দেখা যায় না বললেই চলে। এরা সাধারণত প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে, তবে শিকারী প্রাণীর কারণে অনেক লার্ভাই বেঁচে থাকতে পারে না। যেসব লার্ভা বেঁচে যায় তারা ধীরে ধীরে বড় হতে থাকে এবং কিশোর মাছে পরিণত হয়। এই পর্যায়ে এরা দলবদ্ধভাবে চলাফেরা করে, তাই এদেরকে স্কুল অফ টুনা বলা হয়। এরা ত্রিভুজ স্রোতেও খুব দ্রুত সাঁতার কাটতে শেখে এবং ছোট ছোট প্রাণী শিকার করতে শুরু করে। 1 থেকে 3 বছরের মধ্যে এরা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। প্রাপ্তবয়স্ক টুনা মাছ ঘন্টায় প্রায় 70 কিলোমিটার সাঁতার কাটতে পারে। এরা বড় মাছ, স্কুইড এমনকি অন্যান্য টুনাও শিকার করে খায়। টুনা মাছ একবার পূর্ণবয়স্ক হলে আবার ডিম পাড়ে এবং এভাবেই জীবনচক্র ঘুরে ফিরে চলে। এদের এই নরবিচারে চলাফেরা এবং ডিম পাড়ার ক্ষমতা প্রকৃতির এক বিস্ময়। টুনা মাছ শুধু সমুদ্রের সৌন্দর্যই নয়, মানব জীবনের অংশ। তবে অতিরিক্ত মাছ ধরা, ওভারফিশিং এর কারণে অনেক টুনা প্রজাতি হুমকির মুখে। তাই আমাদের প্রয়োজন সচেতনতা ও টেকসই মাছ ধরার ব্যবস্থা। টুনা মাছ বাঁচলে সমুদ্রের ভারসাম্য থাকবে ঠিক।